বিগত কয়েকদিন থেকে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে বরাক নদীর জল বেড়ে যাওয়ার কারণে শিলচর শহরের বেশ কিছু এলাকা জলের তলায় তলিয়ে যায়। বৃহস্পতিবার নদীর জল বেড়ে যাওয়ার কারণে শিলচর শহরের জানিগঞ্জ, মালগ্রাম, কালীবাড়িচর, বেতুকান্তি, অন্নপূর্ণা ঘাট, সদরঘাট সেতু ও চামড়াগুদম সহ বেশ কিছু এলাকার ঘর জলের নিচে ডুবে যায়। এতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় লোকেদের। এলাকার লোকেদের ঘর ভিতর জল প্রবেশ করার কারণে ঘর ছেড়ে শিলচর শহরের বিভিন্ন স্কুল কলেজে আশ্রয় নিতে হয় তাদের। অনেক মানুষ এখনো পর্যন্ত ঘরে জল প্রবেশ করার কারণে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে দেখা যায়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা সরকার ও জেলা প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করেন। এটা তো গত প্রায় বহুত বছর থেকে চলিয়া যায়, আর প্রায় 2-3 বছর থেকে তো রেগুলারই চলিয়া যায়। 2023-এও হয়েছে, 2024 এটাও 24-এও হয়েছে। আমার লাগে যে 2025-এও এটা হইব। এটা কোনো মতলব যে ওইটা না, এটা মতলব এখন মতলব যে হয়ে গেছে, এটা রেগুলারলি হয়ে গেছে। এখন সরকারের কাছে আমরা আবেদন আছে যে আমরা সরকারের জিনিসটা জলদি জিনিসটা ঠিক করতো। তারা অতদিন রোদ আসলো, রোদের মধ্যে কিছু তারা কাজটা করছে না। তারা এই সময় তারা অটো টাকা অটো পয়সা তার কাছে সব কিছু পাওয়া, তারা তো এটা কাজ করলে শেষ করতে পারে। তারা আমরা এইখানে স্কুলে যাইমু, আমরা তার কাছে মতলব যাইমু, তারা কিছু রেসপন্সে দেয় না। তারা ফটো মারিয়া তারা ইনস্টাগ্রামে, ফেসবুকের মধ্যে তারা দেখায় যে এটা তারা কাজ করে। এরকম কোনো কিছু কাজ করে না। তারা ফেম পাওয়ার লিগে, তারা পাওয়ার পাওয়ার লিগে তারা এরকম মতলব ফটো উঠাইয়া ইনস্টাগ্রামে, ফেসবুকে ছাড়ে। আমরা যে এই গত বছর থেকে বুগিয়ার আর এখনও বুগিয়া যে আর আমরা এটা কোনো সলিউশন হইতো না। এটা সরকার না, এটা অ্যাকচুয়ালি আমরা মানুষের দোষ। মানুষের আমরা তারা মন্ত্রী বানাইবার আগে চিন্তা করিয়া বানাইতাম। অ্যাকচুয়ালি এটা ডিভাইড হয়ে গেছে। আমরা এটা দেশের মধ্যে ডিভাইড হয়ে গেছে। মন্ত্রী বানাইবার আগে আমরা যে পলিটিক্স চলে, কে হিন্দু কে মুসলিম, এটা কইয়া এখনও জলের মধ্যে হিন্দু মুসলিমেরই মাছ চলে। আমি বুঝি আর যেটা এটা আমি কই আর দেখি। আর আমি যে জায়গাত মানুষে খালি বাড়ি চলে আর এদিকে আমরা যে জলে ডুবে সবে ডুবিব, সব মর্ম। আমরা পৃথিবীর মধ্যে আইসি, আমরা যারা সব আইসি আর আমরা সব মর্ম। তো আমরা যেরকম আগামী উন্নতি হইতো ওইরকম সরকারের কাছে দাবি চাই যে তারা অত পয়সা তারা তো পয়সাটা নিয়ে খবরে তো আর যেত না। তারা এই পয়সাটা কিছু কাজে লাগক, আমরা দুয়া এইরকম পাইব, এটা আমার অনুরোধ। আমরা এখন বর্তমানে মধুরবন, দুর্গামতি, চামড়াগুদাম আছি। মানে এইদিকে জলটা ঢুকে, মানে এইদিকে জল ঢুকে আর কি, মানে মধুরবন এরিয়া, বেলপার, আপনার রাঙ্গিখাড়ি ওদিকে যায়। মানে এখন আপনারা একটু ব্যবস্থা করেন জল টল যেটা আছে বা খাওয়া দাওয়ার একটা জল করার, মানে এইটার লাগিন।